মহীশূর এক্সিবিশন। এখানে মহীশূরের এক্সিবিশন লাগে, পুরো 4 মাস লাগে। আপনাকে ভিতরে যাওয়ার পরে ঘুরে দেখাচ্ছি। এখান থেকে টিকিট নেব, এন্ট্রি ফি এখানে 40 টাকা। তো আমাদের পশ্চিমবাংলার মতন নয় ফ্রিতে ঢুকা, এখানে এন্ট্রি ফি 40 টাকা, সরি 40 টাকা পড়ে। এখান থেকে আমি টিকিট নিব, তারপরে এন্ট্রি করব ভিতরে যাওয়ার জন্য। হ্যাঁ, চলো যাই, আগে আমি টিকিটটা নিই, তারপরে 40 টাকা নিয়ে টিকিট দিচ্ছি। এইবারে ভিতরে যাচ্ছি, এই দেখা ভিতরে দেখাচ্ছি আপনার। আমি এবারে ভিতরে প্রবেশ করে গেলাম। এবারে পুরো এক্সিবিশনটা দেখাচ্ছি। এখন লাইট জ্বলে গেছে, এখন লাইট হয়ে গেছে। এখানে বেশিরভাগ কসমেটিক্স বলা যায় না, জুয়েলারি স্টলগুলো আছে। এদিকে কাপড়ের দোকান, অনেক সস্তায় থাকে। মেলাতে সস্তায় না হলে কে মেলাতে নেবে, সস্তায় দেয়। তাই আপনাদের এখানে একটা সুবিধা আছে, বৃষ্টি এলে সব, এই যে দেখুন, এই যে কাপড় দোকানগুলো দেখুন, এক লাইনে কাপড় দোকান। এটা হচ্ছে মহীশূর মেলা, মহীশূর এক্সিবিশন। এখানে দেখুন নন্দিনী লাগিয়ে রয়েছে। খুব ভালোই সাজানো আছে, সব রকম দোকান আছে। তোমার জুতো থেকে নিয়ে এইখানে খাবারের জিনিস, ম্যাঙ্গো বিটস এইসব থাকে। কাপড়ের দোকান, লোক এখন হয়নি, এখন খুবই ভিড় হবে। সন্ধ্যা একটু হলে, যত সূর্য ডুবতে থাকবে তত ধীরে ধীরে লোক বাড়বে। পুরো 9টা পর্যন্ত লোক, প্রচুর ভিড় হয়। চারিপাশে দোকানই দোকান। দেখুন দাদা, এখনো পর্যটক অনেক হয়েছে। এখানে বসে খাওয়ার সুবিধা আছে। হ্যাঁ, রেস্টুরেন্টের মতন বানানো আছে। এটা কিন্তু অরিজিনাল নয়, আর্টিফিশিয়ালি মেলার জন্য বানায়। এটা আর্টিফিশিয়ালি লাগছে, একদম অরিজিনাল মতো। কত সুন্দর বানিয়েছে দেখো। এগুলো কিন্তু অরিজিনাল নয়, এগুলো আর্টিফিশিয়ালি, পুরো আর্টিফিশিয়ালি বানানো আছে। হ্যাঁ, এই যে দেখছো মেলা, এখন ভিড় কম আছে। কোনো জায়গায় থকে মকে গেলে এসে এখানে টেবিলে বসে আরামে টাইম পাস করতে পারো। এই হচ্ছে মহীশূর মেলা। এখানে পপকর্ন বিক্রি হচ্ছে, খুব সুন্দর পপকর্ন পাওয়া যায়, সিদ্ধ করে মশলা দিয়ে দেয়। এখানে সব, এই যে দেখতে পাচ্ছেন, কাপড়ের থেকে যাবতীয় দোকান থাকে। জুয়েলারিটা বেশি থাকে এখানে, মেয়ে ছেলেরা প্রচুর আসে জুয়েলারি খরিদ করার জন্য। এখানে সস্তায় পাওয়া যায়, মেলায় আসে সস্তার জন্য, তাই না? হ্যাঁ, এই যে কাপ প্লেট সব আছে। এখানে অনেক রকমের আচার পাওয়া যায়, এই যে নানা বিভিন্ন কোয়ালিটির আচার। যাদের আচার দেখতে চান তারা আচার দেখুন, খুব ভালো ভালো আচার পাওয়া যায় এখানে। আরও আগে আছে, দেখাচ্ছি আপনাদের। আমি এদিকের পাটটা তোমাদের দেখাচ্ছি। কত সুন্দর সাজিয়ে রেখেছে। 40 টাকা এমনি নেয় না, কিছু তো দেখাতে হয়। 40 টাকা নিয়ে কিছু তো দর্শককে দেখাতে হবে না, তাই 40 টাকা তো দিয়েই ঢুকতে হয়। হ্যাঁ, আর বেশি দিন থাকবে না এই মেলা। এই মাসের জানুয়ারি 10-12 তারিখের দিকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো যারা দেখতে চাও এক দু দিনের মধ্যে চলে আসো, কেন এই মেলা 4 মাস বসে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি।
অক্টোবর নভেম্বর সরি অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4 মাস বসে। আমি ঢুকছি খাবার এরিয়াতে, এখানে শুধু খাবারই দোকান থাকে। এই এরিয়াতে পুরো খাবারই দোকান। কত সুন্দর সুন্দর। তো আমাদের দেশের মতন নয় বিরিয়ানি ফিরিয়ানি হ্যান ত্যান এগুলো থাকে না, এখানে সাধারণ খাবার থাকে, যেটা ফিঙ্গার চিপস থেকে নিয়ে স্ন্যাক্স আইটেমটা বেশি থাকে। এই যে বার্গার টর্গার এখানে সব কিছু পাওয়া যায়। তো মেলায় এসছি, কিছু একটা না খেলে না হয়, খেতেই লাগে, তাই না? কিছু একটা খেতে লাগে। তাই আমি খাচ্ছি একটা ফ্রুট স্যালাডে নিয়ে খাচ্ছি। এই যে ফ্রুট স্যালাড। ওকে, ফ্রুট স্যালাড খাচ্ছি। তোমরা কে কে খাবে আসো, চলে আসো খাবে। কেমন লাগছে? এখন সাজানোটা ভালো থাকে মেলাতে, কিছু হোক না হোক লোক আসবে দেখবে কি, এই সাজানোটা মেন দেখে। এরপরে যাব আমি নাগরদোলার কাছে। এইটা একদম নাগরদোলার দিকে যাচ্ছে। এগুলো সব খাবারের সেকশন, এপাশে খাবার সেকশন, এপাশে দোকান, স্টিল ফিস্টিল যাবতীয় দোকানে থাকে। দেখছো না পুরো বিল্ডিংয়ের মতন, এটা কিন্তু অ্যাকচুয়ালি বিল্ডিং নয়, এগুলো আর্টিফিশিয়াল বানানো আছে। এর ভিতরে সব হিস্টোরি সব লেখা থাকে। হ্যাঁ, দেখছো না পুরো এক্স্যাক্টলি বিল্ডিং লাগছে, কিন্তু এটা বিল্ডিং নয়, এটা হচ্ছে পুরো আর্টিফিশিয়ালি সাজানো আছে সব। হ্যাঁ, তাই না? এটা ভালো করে, মোটামুটি খুব সুন্দর বানায়। এর ভিতরে ঢুকে আপনি নিজেকে একটা বিল্ডিংয়ের মধ্যে ঢুকছি এমন একটা ফিল করবেন আপনারা। দেখুন একদম রিয়েল বিল্ডিংয়ের মতন বানিয়েছে। এই লোকরা যাচ্ছে সব, ওর ভিতরে দেখার সময় তো হবে না, তাই আমি ভিতরে যাব না। এই যে সব জায়গায় আছে এইরকম সব লাগানো, ঠিক আছে। দুটো ভ্যালি, এই যে দেখতে পাচ্ছেন, একটা আর্টিফিশিয়ালি বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একটা ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। বাস সার্ভিস কীরকম এই নিয়ে দেখাচ্ছে, লোক ঢুকছে, আমি ভিতরে ঢুকবো না, তো আপনাদের এই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে বাস সার্ভিসে কীরকম করে হয়, এখানকার গভর্নমেন্ট কি করেছে তার পুরো লেখা আছে এখানে। কি করেছে 5 বছরের মধ্যে, এটা পুরো লেখা আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে এইরকম করে না, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সব এইরকম ধরনের করে না। অনেক টাকা, কোটি কোটি টাকা খরচ করে এই মেলা বানাতে। দেখাচ্ছে চাষিরা কি করে চাষ করে, এইসব নিয়ে গভর্নমেন্ট দেখায় কি করে চাষ করে, কি করে বীজ মেলে। আমি ভিতরে বেশি যাব না, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারবেন। এখানে সব চাষের নিয়ে কিছু হিস্টোরি লাগানো আছে। মহীশূর এক্সিবিশন। এখন আমি ঢুকবো দোলনের এরিয়াতে, যেখানে দোলন দোলে সবাই, ওখানে ঢুকে দেখাচ্ছি আপনাদের। এরিয়া পুরো গেম খেলে, এটারে নানান রকমের গেম আছে। গেম মানে একটা জুয়ার মতনই। হ্যাঁ, পুরো এটা গেমের সিস্টেম, এটা বন্দুকের সিস্টেম। এটা বন্দুক দিয়ে ওই বেলুনগুলো ফাটাতে হবে, এরকম একটা বল দিয়ে ছাড়তে হবে পয়েন্ট হিসাবে। সব প্রাইজ থাকে, এই প্রাইজের মধ্যে ফার্স্ট প্রাইজ হচ্ছে ওই বাইকটা লাগিয়ে রেখেছে, এ হচ্ছে বাইক। দোলনের ভিতরে, এখানে নানাদি রকমের দোলন আছে, লোকজন বহুত কম,
দোলনা না হলে মেলা যাবে না। মেলাতে দোলনাই থাকবে, তাই যেখানে মেলা উঠে দোলনা আগে রাখতে হবে, নাহলে মেলা জমবে না, তাই না বন্ধুরা? দেখো মেলা রকমের দোলনা থাকে, হ্যাঁ অনেক রকমের, যে যেরকম পারে সেরকম হিসাবে যে যার আলাদা আলাদা রেট থাকে। আলাদা আলাদা রেটের মধ্যে যার যেটা পছন্দ সে সেটা ইউজ করতে পারে। এই যে প্যাসেঞ্জার নাই তাই এখন ছাড়েনি। হ্যাঁ পুরোটা দোলনার এরিয়া, ঠিক আছে। বাচ্চাদের এক সাইডে আছে, এক সাইডে বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা ইয়ে করতে পারে। এই যে দেখতে পাচ্ছ এটা ছোট ছোট বাচ্চাদের জন্য, আর এগুলো একটু বড়দের জন্য। এই যে আগে এই যে দেখো, এই দোলনাটা আমাকে খুব ভালো লাগে, খুব দারুণ লাগে আমাকে বসে। একদম ঘরে যেমন দুলিতে বসে, দোলনায় বসে দুলি, সেই ঠিক সেই রকমই লাগে। ধীরে ধীরে বাড়বে। এগুলো সব বাচ্চাদের জন্য, এগুলো সব বাচ্চাদের জন্য। এদিকে এই যে সব বাচ্চারা কি মজা নেয় এসব, বহুত মজা নিচ্ছে বাচ্চাগুলো, খুব আনন্দ লাগে দেখলে। তাই বলে এটা বন্ধ আছে, আমরা আজকে খুলেনি, বন্ধ করা আছে। ওরে দেখো দেখো উড়োজাহাজে উঠছে, দেখো দেখো দেখো। মানুষ পয়সা কামানোর জন্য কত কী রকম প্ল্যানিং লাগে, দেখেছো? বাচ্চারা বসছে উড়োজাহাজে উঠছে, খুব দারুণ লাগে, তাই না? এটাও খুব দারুণ লাগে, কিন্তু ভয় প্রচুর লাগে। হ্যাঁ নিচে উপরে হয়। বন্ধুরা কেমন লাগছে এই সব দোলনাগুলো দেখে জানাবে কমেন্ট করে অবশ্যই। এই দেখো জুরাসিকের জঙ্গল দেখানো হয়, এর ভিতরে জুরাসিকের জঙ্গল দেখানো হয়। লোকে লাইনে আছে টিকিট নিয়ে। হ্যাঁ হ্যাঁ মানে সব রকম ফ্যাসিলিটি আছে এখানে। একটা এক্সিবিশন বসলে অনেক রকম ফ্যাসিলিটি রাখে এখানকার গভর্নমেন্ট। কোটি কোটি টাকা খরচ করে একটা এক্সিবিশন। সিনেমা হল থেকে নিয়ে সব কিছু আছে এখানে। তাই দাদা আজকে শেষ করলাম। হ্যাঁ বন্ধুরা, এবারে আমি বেরিয়ে যাব। এটা হচ্ছে লাস্ট সিন, এরপরে আর কিছু নেই। পুরো 100 একরের মধ্যে এই মেলাটা লাগে। এত বড় জায়গা, পুরোটা ঘুরে ভিডিও করা অসম্ভব, হ্যাঁ সময় লাগে অনেক। তাই এখন আমি বেরিয়ে যাচ্ছি। এই যে তাই বন্ধুরা কেমন লাগলো বলবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।